প্রতিবেশী ভারতের জোর আপত্তি সত্ত্বেও বাংলাদেশের তিস্তা নদী মহাপরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে গেল চীন। ভারত মনে করছে সীমান্ত ঘেঁষা তিস্তায় প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব চীনের হাতে গেলে তা দিল্লির জন্য বিস্ফোরা হবে। অন্যদিকে ঢাকায় নিযুক্ত আমেরিকার নতুন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বাংলাদেশে চীনের প্রভাব কমাতে চান বলে মন্তব্য করেছেন। এত কিছুর পরও চীন প্রকল্পটি বাস্তবায়নের দ্বার প্রান্তে রয়েছে। 19 জানুয়ারি পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রংপুরের কাউনিয়া ব্রিজ সংলগ্ন তিস্তা নদীর তীব্র ভাঙন প্রবণ এলাকাগুলো পরিদর্শন করেন। পরিবেশ উপদেষ্টা ও চীনা রাষ্ট্রদূত একটি নৌকায় করে তিস্তার উভয় তীর পর্যবেক্ষণ করেন এবং বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও পরিবেশগত বিষয় নিয়ে মতবিনিময় করেন। তারা নদীর তীরবর্তী এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের জীবনযাত্রা ও দীর্ঘদিনের দাবির প্রতি মনোযোগ দেন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পাশে থাকার আশ্বাস দেন। পরিদর্শনকালে উপদেষ্টা ও রাষ্ট্রদূত নদীর তীরবর্তী এলাকার ভুক্তভোগী মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বর্তমান অবস্থা, জীবনযাত্রার সংকট এবং তাদের দীর্ঘদিনের দাবিগুলো মনোযোগ দিয়ে শোনেন তারা। এ সময় তারা স্থানীয় বাসিন্দাদের খোঁজ খবর নেন এবং এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তাদের পাশে থাকার আশ্বাস দেন। দীর্ঘদিন ধরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অপেক্ষায় থাকা এই অঞ্চলের মানুষের মনে আজকের এই উচ্চ পর্যায়ের সফর নতুন আশার সঞ্চার করেছে। কাউনিয়া এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, তারা ত্রাণ নয় বরং নদীর স্থায়ী বাঁধ এবং ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ চান। তিস্তা পাড়ের স্থানীয় আকবর আলী বলেন, চীনা রাষ্ট্রদূত এসে আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি আশ্বাস দিয়েছেন দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন হবে তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়ন হলে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নত হওয়ার পাশাপাশি তারা একটি নিশ্চিত জীবন পাবেন। পরিবেশ উপদেষ্টা বলেন, তিস্তা নদী ব্যবস্থাপনা ও ব্যাপক ভিত্তিক উন্নয়ন প্রকল্পে কারিগরি ও আর্থিক সহযোগিতা করছে চীন। তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প বাস্তবায়নে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ চীন। আজকের এই সফর সেই প্রক্রিয়ারই একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি আরো বলেন, এখন এটা দুই ধরনের সমীক্ষা চলছে। একটা হচ্ছে এই প্রকল্পটার যে ফিজিবিলিটি হয়েছে এটা শতভাগ ফুল প্রুফ কিনা, সঠিক কিনা, এটা হচ্ছে প্রযুক্তিগত দিক। আরেকটা হচ্ছে আর্থিক দিক। এখানে বিশাল পরিমাণ বিনিয়োগ, তো এই আর্থিক বিনিয়োগটা চীন সরকার করলে ওটা তাদের জন্য টেকসই হবে কিনা। চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেন, চীন বাংলাদেশের উন্নয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনায় সব সময় পাশে থাকতে চায়। তিস্তা নদী অঞ্চলের মানুষের সমস্যাগুলো আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। এই পরিদর্শন আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণে সহায়ক হবে। আশা করছি খুব শীঘ্রই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। এ সময় চীনা রাষ্ট্রদূত চলমান কারিগরি মূল্যায়ন দ্রুত সম্পন্ন করার বিষয়ে চীনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি রাষ্ট্রদূত বাংলাদেশের চলমান গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়ায় তার সরকারের অব্যাহত সমর্থনের কথা পুনরায় উল্লেখ করেন।